নমস্কার বন্ধুরা, চলো আজকে সন্ধে কিছু করে দেখাই। আপনার হচ্ছে এই যে রেসিপি একটা, এই যে দেখুন আলু নিয়ে নিয়েছি, আলুর পকোড়া করব। আর এই যে ধনেপাতা, আর এই যে টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি। আলুর রেসিপি করে একটা বানাবো সন্ধ্যেবেলা, চা দিয়েও খেতে পারেন, শুধু মুখেও খেতে পারেন। চলো আলু কেটে নিই। চলো দেখো আলু তো কাটা হয়ে গেছে, এই দেখুন আলু, এই যে একদম ঝুড়ি করে আলু কেটে নিয়েছি। এই দেখুন এইভাবে আলু কেটে নিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কেটে নিয়েছি। এইটা এবারে পকোড়া বানাবো। এই যে এইভাবে আপনারা আলু কাটবেন। একটা আলু নিয়েছি, বেশি নিইনি। এই যে এতে আমি বেসন দিয়ে দেবো এবারে। এই দেখুন এই যে বেসন দিয়ে দিলাম, সামান্য চালের গুঁড়ো নেব, কারণ মচমচে ভাবটা হবে। পর দেখুন নুন দিয়ে দিলাম, এই যে নুন দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম, এই যে ভাজা মশলা দিয়ে দিলাম। এই দেখুন এত মাখাতে হবে। এখানে কড়াটা বসিয়ে দেবো, কড়াটা গরম হওয়ার জন্য। এই যে গ্যাসের ওভেনটা আমি এই জ্বালিয়ে দিলাম, এই কড়া বসিয়ে দিলাম। কড়াটা ততক্ষণ গরম হোক, আমি এটা মেখে ফেলি। তো চলো দেখো এইটা, এই দেখুন মাখা হচ্ছে। এই যে জল দেবেন না, প্রথমে শুকনোই মাখবেন, কেন আলুটা তো ধোয়া আছে, আলুতেই জল আছে। এই যে এইভাবে মেখে নিতে হবে। চলো দেখো, এই দেখো মাখা হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন একদম কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে। কড়া তো বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়ায় তেল দিয়ে দেবো। এভাবে এরকম করে দিয়ে দেবো। এই দেখুন এইভাবে সেভ করে এই যে দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, এই উল্টে দিলাম। এই দেখুন দেখুন কত সুন্দরভাবে এই পিঠটা হয়ে গেছে। পকোড়া তো ভাজা হয়ে গেছে। এই দেখুন পকোড়া একদম রেডি। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, দেখেছেন? এই দেখুন এইভাবে আপনারা পকোড়া বানাবেন বাড়িতে, আশা করি খুব ভালো লাগবে খেতে।